নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আপনাদের আমার এই সৌভাগ্যের সন্ধানে চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলে আপনারা পাবেন বাস্তু সম্পর্কে নানা টিপস, যা আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করলে জীবনে সৌভাগ্যবান হবেন এবং সচ্ছলভাবে একটি সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। বন্ধুরা, বাস্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই যদি বাস্তু খারাপ হয় বা যদি ইমব্যালেন্স হয়, তাহলে জীবনে আমরা নানা সমস্যার সম্মুখীন হই। বিশেষত আর্থিক এবং শরীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় জড়িয়ে পড়ি। তাই বাস্তুকে ঠিক করতে আমরা নানা উপায় করে থাকি। সেই রকমই একটি উপায় লাল রঙের বাল্ব, যা গৃহে জ্বালানো উচিত না জ্বালানো উচিত নয়, বা যদি জ্বালানো হয় তাহলে তার কী নেগেটিভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, এবং এই লাল রঙের বিকল্প বাস্তু রেমেডি যা আপনারা সঠিকভাবে সঠিক স্থানে প্রয়োগ করে যাতে গৃহকে বাস্তুদোষ থেকে মুক্ত করতে পারেন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। বন্ধুরা, আজকের দিনে অনেক ক্ষেত্রেই আমাদের বাস্তু মেনে বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনা সম্ভব হয় না। আর সেক্ষেত্রে আমাদের বাড়ি বা ফ্ল্যাটে বাস্তুদোষ হয়ে যায়। বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অথবা দক্ষিণ দিক হলো অগ্নিতত্ত্বের দিক। আর এই দক্ষিণ-পূর্ব কোণ বা অগ্নিকোণে যদি রান্নাঘর না হয়ে বাড়ির উত্তরে জলতত্ত্বের দিকে হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জীবনে নানা সমস্যার, বিশেষত নগদত্বের অভাব, চাকরি বা ব্যবসায় মন্দা, বাড়ির মহিলাদের শরীর খারাপ ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয়। এবং এই সমস্যা সমাধানের জন্য মানুষ বিভিন্ন রেমেডি ব্যবহার করে থাকেন। সেই রকমই একটি রেমেডি লাল রঙের বাল্ব। মানুষ অভিজ্ঞ বাস্তুবিদের পরামর্শ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় দেখে তার দক্ষিণ দিক অথবা দক্ষিণ পূর্ব কোণে 24 ঘন্টা জ্বালিয়ে রাখেন। এটা একদমই ঠিক না। গৃহের সঠিক বাস্তুবিচার না করে লাল রঙের বাল্ব জ্বালালে তার ভয়ানক পরিণাম আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর আসতে পারে। এক্ষেত্রে হঠাৎ অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি ঘটে যেতে পারে। এছাড়া যদি দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব কোণ যদি এক্সটেনশন হয়ে থাকে, আর সেক্ষেত্রে যদি আপনি লাল রঙের বাল্ব জ্বালান, সেটি একেবারেই আপনার পরিবারের ক্ষেত্রে ভালো ফল দেবে না, বরং হঠাৎই বিপদ ডেকে আনবে। কিন্তু যদি কাঠ থাকে তাহলে আপনি সেক্ষেত্রে জ্বালাতে পারেন, তবে আমি কখনোই বলবো না এটি জ্বালাতে, বরং বলবো এর পরিবর্তে বিকল্প রেমেডি ব্যবহার করতে। এবার আমি কিছু বিকল্প রেমেডি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যদি দক্ষিণ পূর্ব কোণ বা দক্ষিণ দিকে রান্নাঘর না থাকে এবং সেটি যদি উত্তর দিকে হয়, তাহলে আপনারা গৃহের দক্ষিণ পূর্ব কোণ অথবা দক্ষিণ দিকে সন্ন্যাসীরা হোম করছে বা কোনো মহিলা রান্না করছে মাটির উনানে এই রকম একটি ছবি লাগাতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ছবিটিতে নীল বা সাদা রং না থাকে এবং আগুন যেন জ্বলছে এটা থাকে। এছাড়া বন্ধুরা, এখানে আপনারা আর্টিফিশিয়াল লাল রঙের ফুলের গাছ রাখতে পারেন। যদি সম্ভব হয় তাহলে এখানে অবশ্যই মানি প্ল্যান্ট গাছ লাগাবেন। এটা খুবই ভালো রেমেডি হিসেবে কাজ করে। চেষ্টা করবেন এখানে লাল রঙের ফুলের গাছ লাগাতে, এটাও খুব ভালো কাজ দেয়। পারলে দক্ষিণ দিকের দেয়ালে হালকা লাল শেডের রং করতে পারেন। লাল বাল্বের পরিবর্তে এই রেমেডিগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী এই ধরনের বাস্তু সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে সহজে চলে আসে।